নমস্কার। ওং নম শিবায়। ষষ্ঠ ভাবে রাহু, যাদের জন্মকুণ্ডলিতে 6th হাউসে রাহু থাকবে তাদের 6th হাউস হচ্ছে আপনার প্রথমে রোগ, ঋণ, রিপু, কম্পিটিটিভ এক্সাম, মামা বাড়ি, এই সমস্ত জায়গাটাকে নির্দেশ করছে। 6th হাউসে রাহু যদি থাকে জীবনে পয়সা দেবে না এমন নয়। রাহু কি? রাহু হচ্ছে আপনার পাস্ট লাইফ, যদি কর্ম ভালো থাকে ষষ্ঠভাবে রাহু কিন্তু আপনাকে ভালো ফল দেবে, যদি খারাপ থাকে তাহলে কিন্তু খুবই খারাপ, শত্রু থাকবে। এই লোক কিন্তু ষষ্ঠভাবে রাহু, এরা ঋণগ্রস্ত হতে পারে। একটা ঋণ নিল, ভাবলো যে এরা ঠিক আছে ঋণটা নিয়েছি শোধ করে ফেলবো, কিন্তু পরবর্তীকালে দেখা গেল কোনোভাবে ওই ঋণটা শোধ তো করতেই পারলো না, উল্টে আবার ঋণে জর্জরিত হয়ে গেল। এই হচ্ছে ষষ্ঠভাবে রাহু। শত্রু থাকবে, যারা বন্ধু হিসেবে ভাববে যে আমার বন্ধু, কিন্তু না, বন্ধু না, শত্রু, পেছনে ক্ষতি করতে পারে। 6th হাউসে রাহু যদি থাকে এই ফল দেবে। যাদের আছে তাদের দেখবেন মামা বাড়ির সাথেও রিলেশন খারাপ হবে, মায়ের দিকটা। তা কি করতে হবে? 6th হাউস বা রাহু যদি পীড়িত জন্মকুণ্ডলিতে থাকে, গরিব মানুষ যদি থাকে, তাকে মাঝে মধ্যে একটু 1 কিলো 2 কিলো গম দেবেন, লোহার কড়াই একটা দান করুন, শিবের পুজো করুন, নিয়মিত ভগবান শিবের পুজো করুন। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুমুক্ষী মামৃতৎ। ওং নমঃ শিবায় নমঃ মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ। সোমবার দিনকে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন অ্যাভয়েড করুন। একটু ভগবান শিবের পুজো করুন, কর্পূর জাস্ট একটু জেলে এই মন্ত্র উচ্চারণ করুন। ভালো থাকুন। আবারও আসছি, আপনাদের সাথে দেখা হবে। জয় মা তারা, জয় জয় তারা।